আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও। আমি লিমু। আজ আমি চলে এসেছি একটা মাছের টিকিয়া রেসিপি নিয়ে। আর এই টিকিয়াটা আমি রুই মাছ দিয়ে তৈরি করে দেখাচ্ছি, এবং এই টিকিয়াটা বেশ কয়েকদিন কিভাবে ফ্রোজেন করে রাখা যায় সেটাও আমি দেখাবো আপনাদেরকে। টিকিয়াটা সবচেয়ে ভালো হয় একটু কম কাঁটাযুক্ত মাছ দিয়ে তৈরি করলে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড দিলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সেই সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি 5 পিস রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর আপনারা চাইলে মাছের পরিমাণটা যার যার পছন্দ মতো বাড়ায় আর কমায় নিতে পারেন। এই মাছগুলোকে আমি একটা হাঁড়িতে হালকা হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিব 10 মিনিটের মতো, এবং পানি জড়া নিয়ে নিলাম। 10 মিনিট পরে আমি মাছগুলোকে সিদ্ধ করে নিয়ে নিলাম। এই মাছগুলোকে আমি ভালো করে কাঁটাগুলো বেছে পরিষ্কার করে নিয়ে নিব। আর এক্ষেত্রে কাঁটাটা একটু ভালো করে খেয়াল করে পরিষ্কার করতে হবে, যাতে কোনো রকম কাঁটা না থাকে। এ ব্যাপারে অবশ্যই কেয়ার রাখতে হবে। আমি সবগুলো মাছ কাটা পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে আমি প্রায় 1 কাপের মতো মাছ নিয়ে নিলাম। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আলু, পেস্ট করা আলু। একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিলাম। এখানে আমার হাফ কাপের মতো আলু আছে। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 1 টুকরা ডালচিনি এবং হাফ চা চামচ জিরা আমি এখানে তেলে গুঁড়া করে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মূল মশলা। সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিলাম পছন্দ মতো ধনেপাতা কুচি, সেই সাথে আরও থাকছে একটা ডিম। আমি একটা ডিমকে ফেটে এখানে দিয়ে দিলাম। আপনারা মাছের পরিমাণ এবং আলুর পরিমাণটা চাইলে বাড়ায় আর কমায় নিতে পারেন, সেই অনুযায়ী মশলাগুলো বাড়ায় আর কমায় দিবেন। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। অল্প একটু লবণ শুদ্ধ দিয়ে, অবশ্যই লবণটা অবশ্যই দিতে হবে। লবণ শুদ্ধ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে নিলাম, এবং এখান থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে করে আমি হাতের সাহায্যে একটা গোল শেপ দিয়ে এগুলাকে একটু হালকা টিকিয়ে সাইজ করে, আমার পছন্দ মতো সাইজ করে আমি এগুলাকে সাইজ দিয়ে নিচ্ছি। একটু ফেটে গেলেও খুব বেশি কিছু হয় না। এরপর আমি সুন্দর করে নিয়ে আস্তে আস্তে একটা গোল শেপ দিয়ে এক হাতের মাধ্যমে, আপনারা চাইলে এখানে 2 হাতও ব্যবহার করতে পারেন, আমি 1 হাত দিয়ে এটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে সবগুলো টিকিয়ে আমি একটা তৈরি করে নিচ্ছি। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও রিকোয়েস্ট রইল। আমি এইভাবে সবগুলো টিকিয়ে সাইজ করে নিছি, এক সাইজের করে তৈরি করে নিছি। এই টিকিয়াগুলোকে আমি সেই সাথে নিয়ে নিলাম কিছু ব্রেড ক্রাম্ব। এক্ষেত্রে আপনারা যে কোনো রকম বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্ব এগুলো দিয়ে এটাকে কোট করে নিতে পারেন। এবার একটা টিকিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে আস্তে আস্তে চেপে চেপে উল্টে পাল্টে টিকিয়ার গায়ে ভালো করে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ব্রেড ক্রাম্ব আমি এভাবে করে লাগিয়ে নিচ্ছি। এতটুকুতে অনেকগুলো ব্রেড ক্রাম্ব এর সাথে কোট হয়ে যায়, এর থেকে বেশি প্রয়োজন হয় না। তবে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে এগুলোকে কোট করে নিতে হবে ব্রেড ক্রাম্বের সাথে। আমি সবগুলো মাছের টিকিয়া কোট করে নিলাম। এরপর আমি সরাসরি চলে যাচ্ছি এগুলো ভাজাতে। চুলায় তুলে দিলাম একটা ফ্যান। প্যানটাতে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল। এই টিকিয়াগুলো খুব বেশি ডুবো তেলে ভাজার কিছু নেই, এপিট ওপিট অল্প তেলেও এভাবে ভাজলে হয়ে যায়, ডুবো তেলে ভাজতে হবে না। সবগুলো টিকিয়া আমি তেলের মধ্যে এভাবে ছেড়ে দিয়ে মিডিয়াম আছে অল্প আছে রেখে এগুলাকে এপিট ওপিট করে হালকা বাদামি করে ভেজে নিব।
আর এক্ষেত্রে যদি আপনি ফ্রোজেন করতে চান তাহলে অল্প পরিমাণে একটু ভেজে দুই পাশে হালকা ব্রাউন কালার আসার পরে এরকম একটা বক্সে আমি এভাবে কাগজ দিয়ে বেশ কিছু টিকিয়া বক্স বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 10 থেকে 15 দিনের মতো। আর এই ফাঁকে আমার অন্য টিকিয়াগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। আমি উপরের অংশটাকে একটু গাঢ় করে ভাজছি। এগুলো যার যার পছন্দ মতো। অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কোনো রকম যাতে বাড়তি না থাকে, এতে করে উপরের অংশটা পুড়ে যায়, খাইতে খুব বেশি ভালো লাগে না। চেষ্টা করছি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।